আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে জানাই রমাদান মোবারক। ফ্রেন্ডস, কথা বলবো দ্রুত এবং ফাস্ট এবং অর্গানিকভাবে আপনি ফেসবুকের মধ্যে কিভাবে গ্রো করবেন, কিংবা ভাইরাল হতে পারেন। তো এটা আমি অর্গানিকভাবে আমার স্টাডি আপনাদের মধ্যে শেয়ার করব, অর্থাৎ আমি যেভাবে কাজ করি সেইভাবে। এটা কিন্তু আপনি মাল্টিপল পেজ কিংবা অরিজিনাল কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট দুটোর মধ্যেই প্রয়োগ করতে পারেন। আমি স্টেপগুলো বলবো, শুধু অনুরোধ থাকবে ভিডিওটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার হবে কি, আপনার স্টেপগুলো বুঝতে কষ্ট হবে না। কারণ আমরা যেহেতু মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, সেখানে পেজ কীভাবে গ্রো করতে হয়, আমরা যেভাবে গ্রো করি, আমাদের সেই এক ধরনের অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করব। হয়তো অনেকের কাজে লাগতে পারে। যদি এমন হয় যে আপনি প্রতিবারই ফেল হচ্ছেন, তো একবার কাজে লাগিয়ে দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনি দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। খুব ফাস্ট গ্রো বলতে পারেন, একদম যে জিনিসটা আমরা নিজেরাই ব্যবহার করি। তো এখান থেকে আমি সর্বপ্রথম প্রমাণস্বরূপ আপনাদের একটা জিনিস দেখাই। তো এই একটা পেজ আমরা এখানে লক্ষ্য করতেছি। জাস্ট আমরা যেহেতু আপনাদের দেখানোর জন্য আর একটা জিনিস বলে রাখি, আমাদের অ্যাকাউন্টে কিন্তু দেখবেন মাল্টিপল পেজ থাকে। ওকে, আমরা যেহেতু মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, যার কারণে বললাম। তো এখানে এই পেজটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই পেজের রিচগুলো দেখেন একটু ভালো করে, মোটামুটি জাস্ট দেখার জন্য, যেহেতু আমাদের মাল্টিপল এতগুলো দেখানো তো সম্ভব না, এইগুলো দেখলে আপনারা একটা ধারণা পাবেন। এবং পাশাপাশি যদি এটা ইনসাইটটা দেখা যায় তো আরও ভালো হবে। তো এখানে একটু লক্ষ্য করেন, টপ কান্ট্রিগুলো দেখেন। অর্থাৎ পেজের তো আপনার আর্নিংয়ের মেন বিষয় আছে এই জায়গাটা এখানে। অর্থাৎ আপনার পেজের মধ্যে কোথা থেকে ভিউ আসতেছে, এটার উপরে কিন্তু আপনার আর্নিং হবে। 1000-এ কত ভিউ দেয়, 1000-এ কত এত ইনকাম হয় ইত্যাদি, এগুলো নাথিং, কিচ্ছু না। কারণ আপনার ভিউটা কোন দেশ থেকে আসতেছে তারপরে কিন্তু ডিপেন্ড করে আপনার আর্নিংটা হয়। ওকে, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, এই পেজটা আমরা যদি একটু ভিউতে দেখি আবার, তো এই পেজের একটু রিচ দেখলে আপনারা বুঝতে পারেন, এঙ্গেজমেন্ট, রিচ। ওকে, একটু দেখেন এটা। এখন মেন বিষয় দেখার জিনিস হচ্ছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আপনাদের এই জিনিসটা দেখেন যে এই পেজটা বানানো কবে, অর্থাৎ ক্রিয়েট করা ফেব্রুয়ারির 5 তারিখ, আর আজকের আছে মার্চের 5 তারিখ। ব্যাপারটা বুঝে রাখেন, ফেব্রুয়ারির 5 তারিখ আর আজকের মেবি মার্চের 5 তারিখ, 1 মাস বয়স হয়েছে, অনলি 1 মাস। তো যেহেতু আমরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, সেটার জন্য আমাদের প্রত্যেক পেজের উপর রেগুলারভাবে কাজ করা হচ্ছে না। আর বেশ কিছু রমজান পড়ে গেছে, যার কারণে কাজ খুব স্লো হয়ে গেছে। ওকে, তো এইটা যদি দেখার পরে আপনারা এইটা দেখেন যে এই পেজের মধ্যে কিন্তু আমরা হয়তো বেশি দিন কাজও করতে পারিনি, পেজটা বানানো হয়েছে 1 মাস হয়েছে। এখানে 215 ফলোয়ার্স এসেছে। এবং পেজের মধ্যে যদি রিচ দেখেন এবং ট্রাফিকগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি পেজ কীভাবে গ্রো করতে পারবেন। সেই জিনিসটা চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি, জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য, এটা দেখানোর জন্য আমি নোটপ্যাড রেডি করে রেখেছি, যেহেতু আপনাদের জন্য। তো এখানে খুব কেয়ারফুলভাবে আপনাদের বেশ কিছু জিনিস বুঝতে হবে। হয়তো আপনাদের কাছে মনে হবে যে বোরিং টাইপ, না, এই স্টেপগুলো যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ লাইফ টাইম আপনাকে কখনও আপনার ফেসবুক পেজ গ্রো করার জন্য কোনো টেনশন করা লাগবে না। কেন গ্রো হচ্ছে না, ভিউ কেন আসতেছে না, পেজ কেন রিচ হচ্ছে না, এই এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে। কারণ এই বিষয়গুলো আমরা অধিকাংশ মানুষ না জানার কারণে অনেক মেহনত করি, অনেক কষ্ট করতেছি, কিন্তু ফেসবুকের মধ্যে কিছু করতে পারছি না। এর কিন্তু বেশ কিছু কারণ আছে, যেটা আমার 6-7 বছরের অভিজ্ঞতায় যেটা আমি জেনেছি, যেটা শিখেছি, সেই সেম জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করব, যেটাকে আমি ফার্স্ট গ্রো অন ফেসবুক মনে করেন 2025 সালের মধ্যে আপনি করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি এই 10টা-11টা স্টেপ ফলো করেন। তো এটা বোরিং লাগলেও ভিডিওটা কমপ্লিটলি দেখেন, আশা করি আপনাদের অনেকের উপকার হবে। তো প্রথমত আপনি যখন ফেসবুকের মধ্যে আর্নিং করবেন, অর্থাৎ ইনকাম করবেন, চিন্তা করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে একটা হাই রিচ ফ্রেশ কন্ডিশনের প্রোফাইল খুলতে হবে। এই 10টা পয়েন্ট যদি আমি পুরোপুরি ভাঙতে যাই, ভিডিওটা 3 ঘন্টার হবে। ওকে, তা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনার যখন টেন্ডেন্সি থাকবে যে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, তাহলে আপনার নিয়ম থাকবে যে আপনি একটা ফ্রেশ নাম্বার, ফ্রেশ জিমেল দিয়ে আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে অ্যাকাউন্টের মধ্যে কোনো ভায়োলেশন থাকবে না, কোনো ইস্যু থাকবে না, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, একদম কমপ্লিট। প্রথম হয়ে গেল যে আপনার কিন্তু একটা পুরাতন প্রোফাইল আছে, সেটাতে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আর্নিং করবেন ভাবতেছেন, তাহলে সেই জিনিসগুলো আপনি ক্লিয়ার থাকাটাই উত্তম আমি মনে করি। গেল, তো আপনার সর্বপ্রথম কাজ আছে, আপনাকে একটা ফ্রেশ জিমেল কিংবা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টটার মধ্যে নর্মালে আপনার 500 থেকে 1000 ফ্রেন্ড থাকতে হবে, যেটাকে কিন্তু আমরা বলি হাই রিস্ক প্রোফাইল তৈরি করার জন্য।
তো একেবারে প্রথমে কথা আছে ফ্রেশ নাম্বার জিমেল দিয়ে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেই প্রোফাইলের মধ্যে নর্মালি আপনাকে চেষ্টা করতে হবে 500 থেকে 1000 অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করা, যেটা দ্বিতীয় নম্বর যেটা বলছি, সেই প্রোফাইলে কিন্তু কোনো ভায়োলেশন থাকবে না, ফুল ফ্রেশ। সেই প্রোফাইলটার বয়স যখন 30 days ওল্ড হয়ে যাবে, 30 দিন পুরাতন হয়ে যাবে, তখন ওই প্রোফাইল দিয়ে, যেটাকে 3 নম্বর পয়েন্ট, যে হাই রিস্ক প্রোফাইল দিয়ে একটা পেজ বানানো। অর্থাৎ আপনার যে পেজের মধ্যে হাই রিস্ক, অর্থাৎ 500, 700, 1000, 2000 ফ্রেন্ড আছে, যেটাতে আপনি মনে করেন যে আপনি একটা পোস্ট করলে 200, 500, 1000 রিচ আসে, মনে রাখবেন ওইগুলো হাই রিস্ক প্রোফাইল। ওইসব প্রোফাইল দিয়ে আপনি একটা পেজ বানাবেন। ওকে, সেই পেজটার মধ্যে কিন্তু আপনাকে 30 দিন বয়স দিতে হবে। অর্থাৎ সেই ফেসবুকে একটা পলিসি আছে, সেই পেজটার বয়স কিন্তু 30 দিন হতে হবে। সেই 30 দিন যখনই হয়ে যায়, তখন আপনার 5 নম্বর স্টেপটা আছে হাই কোয়ালিটির ভিডিও এবং ফটো আপলোড করা। এখন বলবেন ভাই হাই কোয়ালিটি, হ্যাঁ, আপনি ফেসবুকের অফিসিয়াল আর্টিকেলের মধ্যে যদি যান, তারা কিন্তু বারবার অরিজিনালের পাশে বলে হাই কোয়ালিটির ভিডিও। হাই কোয়ালিটি আছে রেজুলেশন যাদের বলা হয়, কারণ আমরা দেখি খুব নর্মাল টাইপের ভিডিও, এটা হচ্ছে মাইক্রোসফটের অনেক কিছু হয়, কিন্তু আপনি যখন চেষ্টা করবেন হাই কোয়ালিটির ফটো, হাই কোয়ালিটির ভিডিও এগুলো আপলোড করা, তখন আপনি এর রেজাল্ট টের পাবেন, এর আগে বোঝানো যাবে না। তো আপনার চেষ্টা করতে হবে হাই কোয়ালিটির ফটো, ভিডিও এগুলো আপলোডিং করা। এবং 6 নম্বর যেটা আছে, আপনাকে রেগুলারভাবে, এটাকে কিন্তু একদিন খাবেন না, এরকম করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য 6 নম্বর যে স্টেপটা, আপনাকে ডেলি আপনার পেজের উপরে নর্মালে 3টা, নর্মালে যদি আপলোড নাও করেন 3টা, যদি করেন 5টা, যদি আরও বেশি করেন 7টা। মনে রাখবেন 3টা, 5টা, 7টা। কীভাবে? 3 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি এখন যদি একটা ভিডিও আপলোড করেন, তো আপনি মনে রাখবেন 3 ঘন্টা পরে আবার একটা আপলোড করবেন, কিংবা শিডিউল করে দিতে পারেন। এটা খুব খেয়াল করে করতে হবে। এবং 7 নম্বরে যেটা আছে, এটা খুব সুন্দর একটা কথা, অরিজিনাল কন্টেন্ট, কোনো এডিটিং করা লাগে না। 7 নম্বরে যেটা অরিজিনাল কন্টেন্ট, নো এডিটিং, কোনো এডিটিং করা লাগে না। 8 নম্বর, যদি আপনি কপিরাইট কন্টেন্ট হন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এডিটিং করতে হবে ইনশাল্লাহ। 9 নম্বর যেটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আছে কি ফেসবুকের পলিসি ফলো করতে হবে। অর্থাৎ ফেসবুকের যত নিয়ম নীতি আছে, এগুলো ফলো করে কিন্তু আপনি কাজ করতে হবে। কারণ আপনি পেজ গ্রো করছেন, হঠাৎ করে আপনি পেজের মধ্যে ভাইলেশন নিয়ে আসছেন, তাহলে কিন্তু প্রবলেম। এই জন্য এইসব কাজের পাশাপাশি আপনাকে ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করতে হবে। আমরা কিন্তু 90%, আমার দেখাছো কি, আমরা 90% লোকই জানি না ফেসবুকের নিয়ম নীতি কী। এই জন্য কিন্তু দেখবেন বড় বড় পেজ, ছোটো ছোটো পেজের উপর রেড হয়ে যায়, হলুদ হয়ে যায়, ভাইলেশন এসে যায়, ফ্ল্যাগ এসে যায় ইত্যাদি। কারণ আমি ফেসবুকের নিয়ম নীতি জানি না। এমন ভাষা আছে, এমন কথা আছে, যেগুলো ফেসবুকে ব্যবহার করা, লেখা, দিয়া, এগুলো নিষেধ আছে। কিন্তু আমরা কিন্তু অ্যাভেলেবেলি বুঝতে পারি যে অনেকে দিচ্ছে, আমি দিচ্ছি, অনেকের আসছে, আমার আসছে না। কারণ এটা সম্পূর্ণ ডিটেক্ট করে ফেসবুকের এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যখনই ওর নজরে পড়ে তখন ধরে, আপনার ধরেছে, আমার এখন দেখে নাই, ধরে নাই, এরকমই ব্যাপার। এবং এই 10 নম্বর যে পয়েন্টটা আছে, 10 নম্বর পয়েন্ট, এই এতগুলো কাজ কীভাবে করবেন, আপনাকে নর্মালি 30 দিন থেকে 60 দিন সময় দিতে হবে। 30 দিন থেকে 60 দিন এই কাজগুলো করতে করতে দেখবেন আপনার 30 দিন 60 দিন সময় চলে যাবে। আর এর মধ্যে আপনি ইনশাআল্লাহ 11 নম্বর, ইনশাআল্লাহ আপনি সাকসেসের যে কোনো একটা জিনিস দেখতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমি যে কথাগুলো বলেছি, এই স্টেপগুলো, এই 10 নম্বর পয়েন্ট পর্যন্ত আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আমি এতটুকু কথা বলতে পারি, আপনি 30 থেকে 60 দিনের মধ্যেই আপনি আপনার পেজের মধ্যে আগে যা দেখেছিলেন, কখনও দেখেছিলেন, সেটা কিন্তু এটার মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই রমজানের মধ্যে কথা বললাম যে আপনি যদি এই 10 নম্বর পয়েন্ট পর্যন্ত ফলো করেন, এই জিনিসগুলো মেনে কাজ করেন, কারণ আমি এই যেগুলো বলেছি এগুলো যদি আমি ভেঙে বলতে যাই, তো আপনার ভিডিও 2-3 ঘন্টার হবে। কারণ এই 1 নম্বর পয়েন্ট কীভাবে হয়, 2 নম্বর পয়েন্ট কীভাবে হয়, এগুলো অনেক লম্বা। কারণ আমি যে কথাটা বলছি, এটা আমার 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা ফেসবুকের মধ্যে। আমি ফেসবুকে যে 6-7 বছরে কাজ করতেছি, আর আমি এখন বেশি থেকে বেশি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি। সেক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি এটা নিয়ে নাড়াচাড়া করি, মোটামুটি ধারণা বুঝি। অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনি জানেন যে গ্রো করা কিন্তু খুব টাফ, কারণ আপনার কন্টেন্ট কে দেখবে, এরকম আছে না। আর কপিরাইট কন্টেন্ট, যার কাছে ভাইরাল কন্টেন্ট, অনেক একটু এডিটিং করে ছেড়ে দিলে হয়। এই জন্য অরিজিনাল কন্টেন্ট গ্রো করা খুবই কষ্ট, কিন্তু যদি একবার গ্রো করতে পারেন, আপনার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। আপনি লাইফ টাইম ইনকাম পাবেন। ওকে, তো এখানে ডিসিশন কিন্তু আপনার নিতে হবে যে আপনি অরিজিনালের উপরে কাজ করবেন না ডুপ্লিকেট। অরিজিনাল কিন্তু এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, অরিজিনাল কন্টেন্ট কীভাবে বানান যায়, আপনি নিজেই বানাতে পারবেন। অনেক রকম আইডিয়া আমি শেয়ার করেছি। আর যেহেতু এখন রমজানে শিখেছে, এই জন্য বেশি একটা ভিডিও আপলোড করতে পারছি না। তো আপনি 10টা পয়েন্ট খেয়াল করে আপনি যে কাজটা করেন, ইনশাল্লাহ 30 দিন কিংবা 60 দিন পরে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবেন ইনশাল্লাহ সাকসেস হয়েছেন কি না হননি।
কারণ ফেসবুকের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। এই পয়েন্টগুলো ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি গ্রো করতে যে 30% ছিল, এই স্টেপগুলো ফলো করেন, আপনি 60 থেকে 70% গ্রোর মধ্যে চলে যাবেন। কারণ এখানে প্রত্যেকটা জিনিস আমাদের নিয়ম, অর্থাৎ আমরা যেভাবে কাজ করি, হাই রিস্ক প্রোফাইল, নো ভায়োলেশন, হাই রিস্ক পেজ ইত্যাদি, 30 days ওল্ড, হাই কোয়ালিটির ফটো, ডেলি আপলোডিং, এগুলো কেন? এগুলোর উপরে অনেক জিনিস আছে। কারণ আপনি কাজ করতেছেন, গ্রো হচ্ছে না, আরেকজন কাজ করছে, গ্রো হচ্ছে। কারণ কি? কন্টেন্ট তো একই, স্টাডি আরেক রকম। এই জন্য এই স্টেপগুলো ফলো করেন। কারণ রমজানের মধ্যে এমনিতেই মানুষ অনেক ব্যস্ত থাকে, তা অনেকেই কাজের মধ্যে আসে। তো ভাবলাম এই বিষয়টা যদি আপনাদের মধ্যে শেয়ার করা যায়, আর কোনো একজন মানুষ যদি এই স্টেপগুলো ফলো করে যদি গ্রো করেন, আমি বলবো আমার জন্য আলহামদুলিল্লাহ। কারণ কোনো একজন মানুষ, কারণ আমরা অধিকাংশ মানুষ, আপনারা যদি লক্ষ্য করেন, যেগুলো শিক্ষণীয় ভিডিও দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড মধ্যে দেখবেন সোশ্যাল মিডিয়ায়, শিক্ষণীয় ভিডিওতে প্রথমত ভিউ পাওয়া যায় না। কাবজাব, ভুং ভাং, মানে ফালতু টাইপের ভিডিওর মধ্যে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ। কারণ কি? মানুষ এডুকেট হতে চায় না, অর্থাৎ শিখতে চায় না। মানুষ অধিকাংশ সময় দেখবেন শিখতে চায় না, এই জন্য দেখবেন এডুকেশন টাইপের কোনো শিক্ষণীয় ভিডিওতে ভিউ পাবেন না। আর আমি যে ভিডিও বললাম, এই ভিডিওর মধ্যেই আপনি যদি 10টা ভিউ দেখেন, তো এর মধ্যে দেখবেন 1জন থেকে 2জন পুরো ভিডিও দেখেছে। অধিকাংশ মানুষ স্কিপ করেছে, কারণ সে শিখতে চায় না, শুধু দেখতে দেখতে 20 বছর পার করে দেবে। তো আমার এই ভিডিও ছিল এই, কারণ লম্বা করবো না, রমজান মাস। তো এই স্টেপগুলো ফলো করেন, ইনশাআল্লাহ যদি কোনো একজন ফলো করেন, আর 30 দিন পরে এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর আমার যে স্টেপগুলো চলছে, আমি এরকম টাইপের ভিডিও আরও একটা আপলোড করবো, যেখানে দেখাবো যে আমি 30 দিন 15 দিনের মধ্যে আমি পেজ ক্রিয়েট বানিয়ে সেই পেজের মধ্যে কী রকম রিচ এনেছি, যেটা কিন্তু আপনাদের এখানে দেখালাম। যে পেজটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই পেজের মধ্যে বয়স কিন্তু বেশি না। তো দেখেন কি হয়েছে, আমি যেহেতু মাল্টিপল পেজ রান করি, সেখানে কিন্তু রেগুলারভাবে কাজ করায় না, আর আমি আপনাদের রেগুলারিটি দেখাই দিছি। তো যদি আপনি কোনো একটা পেজের উপরে কাজ করেন, ইনশাল্লাহ বলি এগুলো আপনি মিলিয়নের উপরে নিয়ে যাবেন, মিলিয়নের উপরে। কারণ এগুলো যা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই কপিরাইট কন্টেন্ট। ওকে, এগুলো কিন্তু সবই কপিরাইট কন্টেন্ট, এগুলো সব কপিরাইট কন্টেন্ট। এখানে দেখেন, এগুলো সব কপিরাইট কন্টেন্ট, সেখান থেকে আর্নিং হচ্ছে, আর্নিং করতেছি। তো আমার কথা আছে যে আমরা ইনকাম করতে পারি, আপনি ইনকাম করতে পারবেন না কেন? এটা কিন্তু ব্যাপার। ওকে, তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। কারণ ফেসবুক রিলেটেড যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।